এত বৃষ্টি ২-৩ দিন ধরে এত বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল বৃষ্টি তো হবেই। কিন্তু মুশকিল কি হয়ে যায় বাজারে যাওয়ার অবস্থা থাকে না। আর তখন বাড়িতে যা থাকে সেটাই রান্না করতে হয়। তো আমার কাছেও ২-৩ টে ডিম পড়েছিল। আমিও এটাকে একটু বয়েল করে নিলাম। রেসিপিটা খুবই সহজ যে কেউই রান্না করতে পারে। তবে মুশকিলে পড়লে যা থাকে সেটাই কিন্তু অনেক। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটু কাটস লাগিয়ে দিলাম এইভাবে। আর এটার মধ্যে এবার আমি একটুখানি নুন, ১/২ চা চামচের মতন লঙ্কার গুঁড়ো আর ১/৪ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপর মসলা তৈরি করে নেব। ১ ইঞ্চির টুকরো আমি আদা নিয়েছি, রসুন ৮ থেকে ১০ টা আর একটা ছোট পেঁয়াজ নিয়ে কেটে এটাকে মিহি করে বেটে নিচ্ছি। যারা এতক্ষণ দেখছেন ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার অবশ্যই করবেন। এখানে মসলাটা বাটার পর আমি নিয়ে নিয়েছি হাফ বাটির মতন ছোলার ডাল। এখানে ছোলার ডালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। ফুলে গেছে অনেকটা সফট হয়ে গেছে। জল ঝরিয়ে নিয়ে নিলাম। এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তেল। সর্ষের তেল আমি ইউজ করছি। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। একটু একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচের মতন জিরে আর ১/২ চা চামচের মতন কালো মরিচ। তার সাথে আমি কিছু খাড়া গরম মসলা যেমন দারচিনি, এলাচ আর লবঙ্গ দিলাম। আর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে তেজপাতার সাথে দিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। তারপর মসলা দিয়ে দিয়েছি। এরপর দিলাম ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর ১/৪ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোলার ডাল। ভালো করে ছোলার ডালের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার ঢেকে ছেড়ে দিচ্ছি এটা সফট হওয়া পর্যন্ত। ছোলার ডালটা যখন একটু সফট হয়ে যাবে একদম নরম হয়ে যাবে ততটা না, একটু বাইটস থাকবে ততটাই রান্না করবেন। যাতে একটু মানে আস্ত দেখা যায়। এরপর যখন সফট হয়ে গেছে আমি জল দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর যখন বলক চলে আসবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো। ডিমগুলো এবার দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব ২ থেকে ৩ মিনিট যাতে মসলাগুলো ভেতর পর্যন্ত চলে যায়। তো ঢাকা দিয়ে ছেড়েছিলাম। তারপরে এবার হয়ে গেছে। একটু গরম মসলা সবার শেষে ছড়িয়ে দিলাম। ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ একটুখানি আমি দিয়েছিলাম উপর থেকে। তারপর ঢেকে ছেড়ে দিলাম। এবার আমরা সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে না? দারুণ লাগে খেতে। আর মানে খুব সহজে তৈরি হয়ে যায়। আপনারা এটা ভাতের সাথে খেতে পারেন। সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে। চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যায় আর অসাধারণ লাগে খেতে। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখানে চলুন এবার আমরা এটাকে এনজয় করি। আপনারাও অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। কেমন হলো বলবেন। বাই।